নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি লাল শাকের চচ্চড়ি। এইভাবে একবার নিরামিষ রান্না করে দেখুন, খেতে অসাধারণ লাগে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এখানে আমি এক আঁটি শাক নিয়েছি। শাকটাকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাকের ডাঁটাগুলো যেহেতু নরম ছিল, সফট ছিল, সেই কারণে ডাঁটাগুলোও নিয়ে নিয়েছি। শক্ত হয়ে গেলে নেবেন না, শুধু শাকগুলোই নেবেন। শাকটাকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কাটার আগে আমি শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখুন নিয়েছি একটা আলুটাকে ডুমু ডুমু করে একটু ছোট করে কেটে নিয়েছি। তার সঙ্গে দুটো বেগুন নিয়েছি, বেগুনটাকেও একইভাবে কেটে নিয়েছি। আলু বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে এখানে আমি নিয়ে নিয়েছি। দেখুন কিভাবে সবজিগুলো কেটেছি। আলুটা যেহেতু রান্না হতে সময় বেশি লাগে, সেই কারণে আলুটাকে এইভাবে কেটেছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন। আর এমনিতে শাক একটু সর্ষের তেলে করলে খেতে কিন্তু বেশি ভালো হয়। সাদা তেলেও করা যাবে, তবে সর্ষের তেলের স্বাদটা বেশি ভালো হবে। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তারপরে দিয়েছি এখানে অল্প করে একটু লবণ। তারপরে দিয়ে দিয়েছি এখানে কিছু দেখুন বাদাম। বাদামটাকে এইভাবে লো ফ্লেমে একটু ভেজে নিতে হবে, একদম যেন কালো না হয়ে যায়, তখন কিন্তু খেতে ভালো হবে না। তো আমি দেখিয়ে দেবো কিভাবে বাদামটাকে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, বাদামটা ফাটতে শুরু করে দিয়েছে আর কালারও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এই সময় কিন্তু নামিয়ে নিতে হবে, এর থেকে বেশি আর ভাজা যাবে না, তখন খেতে কিন্তু অতটা ভালো হয় না। তো দেখুন কিভাবে বাদামটা ভেজে নিয়েছি। এইভাবে বাদামটাকে ভেজে নিতে হবে। আর এখন এখানে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। বেগুনটাও যেহেতু নরম সবজি, তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেই কারণে বেগুনটাকে আলাদা করে ভেজে তুলে রাখতে হবে। তো এখানে আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি, সঙ্গে অল্প লবণ আর অল্প হলুদের গুঁড়ো যোগ করে দিয়েছি। এখন বেগুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। খুবই সাধারণ রেসিপি বন্ধুরা, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। এইভাবে একটু সময় নিয়ে বেগুনটাকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, বেগুনটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গিয়েছে, বেগুন ভাজার কালারও চলে এসেছে। এইভাবে ভালো করে বেগুনটাকে ভেজে নিতে হবে। এখন এই বেগুনগুলোকে তুলে নিতে হবে, এর থেকে বেশি ভাজার আর দরকার নেই। এখানে বেগুনগুলোকে তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর দিয়েছি এখানে অল্প করে একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়েছি আদা বাটা। এখানে 1 চামচ আদা বাটা দিয়েছি। আদাটাকেও একটু ভেজে নিতে হবে যেন আদার কাঁচা গন্ধ না থাকে। তারপরে দিয়ে দিতে হবে এখানে আলু, কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। আলুটাকেও এইভাবে ভালো করে একটু লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এখানে আলুটা ঢাকা দিয়ে ভাজবো, তাহলে আলুটা একটু নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হবে। তো মাঝে মাঝে এইভাবে ঢাকা দিতে হবে, আবার ঢাকনাটা খুলে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন এখানে আলুটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ঝালেই কিন্তু ঝালটা হবে, সেই বুঝে আপনারা ঝাল দিয়ে দেবেন এখানে। আর এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা শাকগুলো। শাকটাকে দিয়ে খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। শাক যেহেতু নরম সবজি, তাই এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবেন এটা কিন্তু একদম মজে যাবে। তো দেখুন খুব ভালো করে এইভাবে শাকটাকেও আলুর সঙ্গে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, দিয়েছি অল্প করে একটু হলুদের গুঁড়ো।
এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হলুদ আর এই লবণটাকে। বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেই দিকে খেয়াল রাখবেন। আর এখন ঢাকা দিয়ে রান্না করব প্রায় 5 মিনিট লো ফ্লেমে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রান্নাতে কিন্তু একদমই জলের ব্যবহার হবে না, জল ছাড়াই রান্নাটা করব। এখন এখানে আমি দিয়ে দিয়েছি ভাজা মশলা। তো এখানে আমি একটা ভাজা মশলা বানিয়েছি, কিভাবে দেখিয়ে দেব। আর তার সঙ্গে দিয়ে দিয়েছি এখানে ভেজে রাখা বেগুনগুলো। আর তার সঙ্গে এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা বাদামগুলো। আর এখন হালকা হাতে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দেব, যাতে মশলার ফ্লেভারটা ভালোভাবে সব কিছুর মধ্যে ঢুকতে পারে। তো এখানে দেখুন ভাজা মশলাটা আমি কিভাবে বানিয়েছি। এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি, লঙ্কাটাকে এইভাবে প্রথমে হালকা ভেজে নিয়েছি। তারপরে 1/2 চামচ দিয়েছি জিরে, গোটা জিরে দিয়েছি, জিরেটাকেও হালকা করে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে পোস্ত। এখানে আমি 1 চামচ পোস্ত নিয়েছি। তার সঙ্গে এখানে নিয়েছি 1/2 চামচেরও একটু কম সর্ষে, কালো সর্ষে নিয়েছি এখানে। এখন ভালো করে একটু মিশিয়ে নেব। কড়াই যে গরম আছে, এই গরমেই ভাজা হয়ে যাবে, গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আর এই মশলাটাকে দেখুন নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে এখন ঠান্ডা করে তারপরে এটাকে গুঁড়ো করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি। এই মশলাটা অবশ্যই দেবেন এই শাকের রেসিপিতে, তাহলে কিন্তু টেস্টটা দারুণ হবে। তো দেখুন প্রায় এখানে 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। একবার হলেও এই শাকের চচ্চড়ি এইভাবে রান্না করে দেখুন, তারপরে কমেন্টে জানান কেমন লেগেছে। বন্ধুরা আবারও বলছি, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।